আবারও বদলে যাচ্ছে কারিকুলাম 2027 সাল থেকে বাস্তবায়নের চিন্তা। আবারও বদলে যাচ্ছে কারিকুলাম 2025 সালের মাধ্যমিকের পাঠ্য বই 2012 সালের কারিকুলাম ফিরে গেলেও 2026 সালের পাঠ্য বই আবারও পরিবর্তন আসছে। মাধ্যমিক এবং প্রাথমিকের পাঠ্য বই নতুন কারিকুলাম আলোকে লিখিত হয়ে 2027 সালের শিক্ষাবর্ষ থেকে পুরোপুরি নতুন এবং পরিবর্তিত কারিকুলাম বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত কারিকুলাম নিয়ে দেশজুড়ে অভিভাবকের মধ্যে অসন্তোষ আরও তীব্র প্রতিবাদ সত্ত্বেও বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জনমতকে উপেক্ষা করেই ডিম ভাজাভুজি, আলু ভাজা এবং বিজাতীয় শিক্ষা কারিকুলাম জোর করে চালিয়ে দিয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি এবং তার দেশি বিদেশি দোসররা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়ে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের গভীরতর ষড়যন্ত্রের ছক এঁকেছিলেন তারা। শেষ পর্যন্ত 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ফলে, গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার আওয়ামী লীগ এর পতন হলেও দেশের লক্ষ কোটি ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। তারা প্রথমেই বিজাতীয় এবং বিতর্কিত কারিকুলাম বাতিলের দাবি জানান। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জনমতকে প্রাধান্য দিয়ে এক ঘোষণা দিয়েই তাদের বিতর্কিত কারিকুলাম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর মাত্র এক মাসের ব্যবধানে আগের বই বাতিল করে নতুন করে মাধ্যমিকের সব বই পরিমার্জনের নির্দেশনা দেন। ফলে স্বল্প সময়ের মাধ্যমে জাতীয় শিক্ষা কার্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তাদের দক্ষতা এবং দিনরাত পরিশ্রমের মাধ্যমে মাধ্যমিকের বই নতুন করে পরিমার্জন করা হয়। প্রাথমিকের পাঠ্য বইয়েও নতুন বেশ কিছু কন্টেন্ট সংযোজন দাবি বিভাজন করা হয়। পাঠ্য বইয়ের নতুন কারিকুলাম বিষয়ে এনসিটিবির সদ্য সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রিয়াজুল হাসান নয়াদিগন্তে বলেন, আওয়ামী লীগ আমলের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি যদি ভুল তত্ত্বের উপর ভিত্তি করে খারাপ উদ্দেশ্যে বিতর্কিত কারিকুলাম চালু করেছিলেন, কারণ সেই ভুলের মাসুল দিতে হচ্ছে পুরো জাতিকে। তিনি বলে, কারিকুলাম পরিবর্তন করতে হলে সেদিন চালু করতে হয় প্রাথমিক পর্যায় থেকে এবং পর্যায়ক্রমে এই কারিকুলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়ে যেতে হয়। এছাড়া কারিকুলাম ভিত্তি অভিজ্ঞতা ভিত্তিক না হয়ে এটা হতে হয় কনসেপ্ট বা শিক্ষণ কৌশলের উপর ভিত্তি করে। একইভাবে সৃজনশীল প্রশ্নপত্রের পরিবর্তে শিক্ষণ পদ্ধতি থেকে প্রশ্ন লেখার সক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের পারঙ্গম হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বললেন, আমরা যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলাম এর একটি রূপরেখা এনসিটিবির শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেই রূপরেখার আলোকেই বেশ কিছু কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। কারণ বাকি কাজগুলো সুচারুরূপে এগিয়ে না পারলে 2027 সালের শিক্ষার্থী একটি পরিবহনের স্বয়ংসম্পূর্ণ কারিকুলাম নিয়ে লেখাপড়া শুরু করতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।